এসআইআর থেকে এসআইআর এর মাধ্যমে তাদের নাম ঠিক করার উদ্যোগ নিচ্ছে, তার মানে নমস্কার, আমরা দেখছি সংবাদ সমালিয়া। এই মুহূর্তে আরামবাগ শহরের 6 নম্বর ওয়ার্ডের বিথিকা পণ্ডিত সিপিআইএম এর মনোনীত আরামবাগ বিধানসভার প্রার্থী বিথিকা পণ্ডিত এই মুহূর্তে বাড়ি বাড়ি প্রচার করছেন। দেখাচ্ছি সরাসরি সংবাদ সমালিয়া লাইভে, দেখতেই পাচ্ছেন বাড়ি বাড়ি এই মুহূর্তে বিথিকা পণ্ডিত সিপিআইএম প্রার্থী তিনি কিন্তু বাড়ি বাড়ি যাচ্ছেন, গিয়ে প্রচার চালাচ্ছেন। এই ছবিটা আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। আমরা এখানে দেখাচ্ছি ছবিটা। সিপিআইএম এর যারা নেতা আছে তারা কিন্তু বোঝাচ্ছেন। ওই দিদিভাই আপনাদের কি মানে কতজনের নাম বাদ গেছে নাকি? ডিলিট নেই, ওই আন্ডার অ্যাডজুডিকেশন হয়ে আছে দুজনের। সমস্ত ডকুমেন্টস জমা দেওয়া সত্ত্বেও এই জিনিসটা হয়ে আছে। তাই এই জিনিসটা কেন হয়ে আছে তার জন্যই তো মানে আমাদের আশেপাশে কোনো কিছু কেউ বলছে না যে কি জমা দিতে হবে, কি ডকুমেন্টস কিছু লাগবে, সেরকম কোনো কিছু আসছেই না যে আমরা কিভাবে কি করব। এটা চূড়ান্ত তালিকাতে প্রকাশ হয়ে গেছে, তারপরেও এটা আছে, হচ্ছে না। আমাদের দুজন আছে, আমরা 4 জন মেম্বার, দুজনের নাম আছে, দুজনের নেই। কাগজপত্রগুলো একদম সামনে রাখবে, আর ফোন নাম্বার আর আইনজীবীর নাম দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, ফোন করলে উনি যেমন যেমন বলবেন তেমন তেমন কিভাবে পারবে। আমরা সাধারণ মানুষরা বুঝি না আইনি, সেখানে কোনো টাকা পয়সা লাগবে না। এসআইআর চূড়ান্ত তালিকায় কিন্তু অনেকের নাম বাদ পড়ে গেছে, এবং সেই কারণেই বিথিকা পণ্ডিত তিনি কথা বলছিলেন। এই মুহূর্তে দেখাচ্ছি বাড়ি বাড়ি ভোট প্রচার চলছে এবং লিফলেট বিতরণ করা হচ্ছে। সেই ছবিটাই সরাসরি সংবাদ সমালিয়ার লাইভে তুলে ধরার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন সেই ছবি সরাসরি সংবাদ সমালিয়ার লাইভে। বিথিকা পণ্ডিত কিন্তু বাড়ি বাড়ি প্রচার চালাচ্ছেন, এই ছবিটাই তুলে ধরার চেষ্টা করছি। ছবিটা দেখাচ্ছি আরামবাগের পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের আন্ডিমল এলাকায় কিন্তু এই মুহূর্তে প্রচার চলছে। বাড়ি বাড়ি প্রচার করছেন সিপিআইএম এর প্রার্থী বিথিকা পণ্ডিত, সঙ্গে আছেন শক্তিমোহন মালিক, আরামবাগের প্রাক্তন সাংসদ এবং আরামবাগ 1 নম্বর এরিয়া কমিটির সম্পাদক সুশান্ত মন্ডল এবং মোনাম্মেল হোসেন সহ একাধিক নেতারা। সেই ছবিটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি সরাসরি সংবাদ সমালিয়ার লাইভে দেখাচ্ছি। সেই ছবিটা দেখতেই পাচ্ছেন, সেই ছবি বাড়ি বাড়ি এই মুহূর্তে প্রচার চলছে। সংবাদ সমালিয়ার লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। আরামবাগ শহরের 6 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচার চলছে এবং লিফলেট বিতরণ চলছে। সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করছি। দেখাচ্ছি সেই ছবিটা সংবাদ সমালিয়ার লাইভে বাড়ি বাড়ি প্রচার চলছে। বিথিকা পণ্ডিত বাড়ি বাড়ি প্রচার চালাচ্ছে, লিফলেট বিতরণ চলছে এবং বাড়ি বাড়ি প্রচার চলছে। বাড়ি বাড়ি প্রচার চালাচ্ছেন এই মুহূর্তে বিথিকা পণ্ডিত। একদম বাড়ির ঢুকে গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলছেন। সেই ছবিটাই কিন্তু আমরা সরাসরি সংবাদ সমালিয়ার লাইভে তুলে ধরার চেষ্টা করছি। দেখাচ্ছি সেই ছবিটা। এই মুহূর্তেই সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি আমরা সরাসরি সংবাদ সমালিয়ার লাইভে। দেখতে পাচ্ছেন সেই ছবি, বিথিকা পণ্ডিত বাড়ি বাড়ি গিয়ে কিন্তু প্রচার করছেন। সেই ছবিটাই আমরা সরাসরি সংবাদ সমালিয়ার লাইভে তুলে ধরার চেষ্টা করছি। আমরা সরাসরি দেখাচ্ছি সেই ছবিটা।
গলি গলি ঢুকে বাড়ি বাড়ি গিয়ে কিন্তু তিনি প্রচার করছেন। গীতিকা পণ্ডিত তিনি আরামবাগের আন্নিমহল এলাকায়। সকাল থেকে কিন্তু আরামবাগে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টি থামার পরেই কিন্তু সিপিআইএম প্রার্থী গীতিকা পণ্ডিত তিনি কিন্তু প্রচারে নেমেছেন। সেই ছবিটাই আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন সেই ছবি। চেহারা পাল্টে গেছে, এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা বেরিয়েছি আপনাদের কাছে। সভ্য মানুষজন যারা আছেন, আমরা বিনম্র নিবেদন করছি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। বাড়ি বাড়ি কিন্তু এই মুহূর্তে প্রচার চলছে। গীতিকা পণ্ডিত কিন্তু প্রচার চালাচ্ছে। সেই ব্যবস্থা আপনাদের করতে হবে। গোটা রাজ্যের মানুষ, যুব সমাজ থেকে সর্বস্তরের মানুষ, প্রত্যেকটা মানুষ আন্দোলিত হচ্ছে রাস্তায়, পাহাড় থেকে সরাসরি লাইভ দেখাচ্ছে আমাদের সংবাদ সম্মেলনের লাইভে। এই জায়গায় দাঁড়িয়ে নতুন করে আমাদের সাইন দিতে হবে। আমাদের বাঁচাও লড়াই, এই ভোট গীতিকা পণ্ডিত বাড়িতে ঢুকে যাচ্ছে, একবারে গিয়ে বাড়ির লোকজনকে বোঝানোর চেষ্টা করছে যে তাদেরকে ভোট দেওয়ার জন্য, তাদের দলকে ভোট দেওয়ার জন্য তিনি বলছেন, অনুরোধ করছেন। সেই ছবিটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি। মুহূর্তে বাড়ি বাড়ি প্রচার চলছে গীতিকা পণ্ডিতকে নিয়ে। সিপিআইএম এর নেতা কর্মীরা তারা কিন্তু প্রচার করছেন বাড়ি বাড়ি গিয়ে। সেই ছবিটাই কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। দেখতে পাচ্ছেন সেই ছবি। থাকবে না, সাম্প্রদায়িক বিভাজন থাকবে না, হিন্দু মুসলিমের ঐক্য থাকবে, ভাতৃত্ব বন্ধনে আমরা ঐক্যবদ্ধ হবো, এই শপথ এটা আমাদের থাকবে। ছবিটা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। বাড়ি বাড়ি প্রচার করছেন গীতিকা পণ্ডিত। মানুষ ধরে ফেলেছে তৃণমূল আর বিজেপির যে চক্রান্ত, এটা বুঝে গেছে কেন্দ্রীয় বিজেপি থাকবে আর রাজ্যের তৃণমূল। এই আন্ডারস্ট্যান্ডিং গরিব মানুষ বুঝে গেছেন, সঞ্চালিত ভাইয়েরা বুঝে গেছেন। সেজন্য বাদ দেওয়া শক্তিরা দেশের এসআইআর এর নাম করে চক্রান্ত করে বাদ দেওয়া শক্তিরা তীব্র বিরোধিতা জানাচ্ছি। আমরা বলছি দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখতে পাচ্ছেন। বাড়ি বাড়ি প্রচার এবং লিফলেট বিতরণ, সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি আমরা। এডুকেশন আছে, তাদেরকে চাকরির উপস্থিত থাকার জন্য ঢাকা করে অনুরোধ করছি। সর্বস্তরের মানুষকে বলছি, আমরা আজকে যাদের নাম দিয়েছে, যাদের নাম এডুকেশন আছে, তারা সকলকে বিলম্ব অনুরোধ করছি 4:30টার সময় চাঁদুরের ভাতা করে উপস্থিত থাকবেন। আমরা একটা সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করবো। আজ সন্ধ্যার পর থেকেই তার পরিকল্পনা তৈরি হয়েছে। রাজ্যে, আমাদের রাজ্যে একটা ভোটও যেন বিজেপি সরকারের পক্ষে না যায়, একটা ভোটও যাতে তৃণমূল সরকারের পক্ষে না যায়, এই ব্যবস্থা আপনাদের নিতে হবে। চাকরি নেই, চাকরি হারা ছেলেরা যারা সংসার করেছে, বিপর্যস্ত পরিবারের মধ্যে আছে, কৃষক কাজ আত্মহত্যা করছে। এই ভয়ঙ্কর পরিস্থিতির মাঝে দাঁড়িয়ে লেখাপড়া যারা ছেলেগুলো তারা অন্যের মুদির দোকানে কাজ করছে, মিষ্টির দোকানে কাজ করছে। এই যন্ত্রণা রাখবো কোথায়? এই যন্ত্রণা আমাদের বাংলা যুব সমাজের যন্ত্রণা। এই যন্ত্রণার হাত থেকে বাঁচতে হবে।
সংখ্যালঘু ভাই বোনেরা বুঝে গেছেন, হরিবংশের মানুষরা বুঝে গেছেন। সেই ছবি চক্রান্ত দিদিমণি এই তো ধরে ফেলেছে, এই ধরে ফেলেছে হরিবংশের ভয়, তাই বামপন্থীদের বিরুদ্ধে লড়াই করা ওদের একটা দায়িত্বের মধ্যে পড়ছে। সমস্ত মিডিয়া প্রায় 300-400 মিডিয়া এরা কিনে ফেলেছে। আমাদের মিডিয়া দরকার নেই, প্রত্যেকটা মানুষ আমাদের মিডিয়া, প্রত্যেকটা হৃদয় আমাদের মিডিয়া, প্রত্যেকটা গরিব ভাই বোনের আমাদের মিডিয়া, তারাই প্রচার করবেন। তাই সংখ্যালঘু ভাই বোনেদের কাছে আমরা বৃহত্তর শ্রদ্ধা এবং অনুরোধ জানাচ্ছি, এ ভোট বিজেপি নয়, এ ভোট তৃণমূল নয়, এ ভোট গরিব মানুষের অধিকার প্রতিষ্ঠার ভোট। এই ভোটে আমাদের জিততে হবে, এই ভোটে আমাদের লড়াই করতে হবে। আমরা দেখতে পাচ্ছেন বাড়ির মহিলাদের সঙ্গে কিন্তু কথা বলছেন, একের পর এক মহিলার সঙ্গে। চলছে এই শুনানির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন টিভির পর্দায়, মিডিয়া দেখাবো না বললেও ডাক্তারে দেখাতে বাধ্য হচ্ছে যে গোটা পশ্চিমবঙ্গে ফেটে গেছে যুব সমাজ, ফেটে গেছে গরিব মহিলার মানুষ, ফেটে গেছে সংখ্যালঘু ভাই বোনেরা, তাদের পরিস্থিতি আরো ভয়ঙ্কর। আরামবাগ বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড পিতিকা পণ্ডিত আজ আপনাদের এসেছে রাস্তা তৈরি দাঁড়াচ্ছে যে ভোট প্রদানের জন্য। দেখতে পাচ্ছেন আমরা দেখাচ্ছি ছবি আরামবাগ শহরের 6 নম্বর ওয়ার্ড থেকে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে বাড়ি বাড়ি প্রচার। এই মুহূর্তে পিতিকা পণ্ডিতের সিপিআইএম প্রার্থী কমরেড পিতিকা পণ্ডিত আমাদের নিকট হাজির হয়েছে রাস্তা তৈরি দাঁড়াচ্ছে যে ভোট প্রদান করার জন্য। আপনারা আপনাদের এই মুহূর্তে আপনাদের উপলব্ধি গলি গলি ঢুকে বাড়িতে বাড়িতে প্রচার চলছে, সেই ছবিটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি। বিজেপির হাত থেকে তৃণমূল সরকারের হাত থেকে বাংলাকে বাঁচাতে আপনাদের প্রার্থী আজকে কোথায় কোথায় প্রচার করছেন, মানুষের কেমন? আমরা তো পার্টির পক্ষ থেকে আমরা প্রচারে বেরিয়েছি। সকালেই আরামবাগ 6 নম্বর ওয়ার্ডে আন্দি মহলে আমাদের প্রচার চলছে। প্রার্থীকে নিয়ে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি এবং মানুষের যথেষ্ট সাড়া। এবং যে মহল্লার মধ্যে আমরা আছি এখানে বেশিরভাগই হচ্ছে সংখ্যালঘু মানুষ। তাই এই সংখ্যালঘু মানুষদের ভোটাধিকার নির্বাচন কমিশন যে তাদের উপর যে চাপ তৈরি করছে তা থেকে বেরিয়ে আসার জন্য এখানকার মানুষের যে আকুতি, অনেকেরই ভোটাধিকার নেই, তারা আজকে দুশ্চিন্তার মধ্যে আছে। আমরা চাই যে সমস্ত মানুষ যাতে ভোটের জায়গায় যেতে পারে, তারা এখানকার আদিবাসী প্রকৃত ভোটার যেন বাদ না যায়। তা আমরা বর্তমান পরিস্থিতিতে আমরা বেকারদের, শিক্ষিত ছেলেমেয়েদের কাজের জায়গার কথা বলছি। আমরা যেখানে দেখছি রাস্তাঘাটে যে দুর্বিষহ অবস্থা, কোনো রকম কাজ হয়নি। প্রত্যেক বুথের জন্য এই রাজ্য সরকার 10 লক্ষ করে টাকা দিয়েছে, কিন্তু সেই 10 লক্ষ করে টাকার বুথ পিছু 10 লক্ষ টাকার কোথায় কাজ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না। রাস্তা দিয়ে হাঁটছি পৌরসভার অভ্যন্তরে, মনে হচ্ছে যেন পিচ বলে কিছু নেই, সবটাই মাটির উপর এই অবস্থা। কোনো রকম কিছু উন্নয়নের ব্যবস্থা নেই, কেবলমাত্র ভাতা দিক এইগুলো দিয়েই তো আর রাজ্যের মানুষের দুস্থ অবস্থা থেকে তাদেরকে নিষ্কৃতি করা যায় না, তাদেরকে বাঁচানো যায় না। তার সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক যেগুলো দরকার, তাদের চিকিৎসার যে সুব্যবস্থা করা দরকার, এই জায়গায় ঘাটতি দেখা দিচ্ছে। তাদের শিক্ষার যে অবস্থা সেটা আজকে অন্ধকারে নেমে আসছে। স্কুল কলেজগুলো প্রায় বন্ধের জায়গায় চলে যাচ্ছে। কলেজেও দেখছি 50% সিট এখন ফাঁকা পড়ে থাকছে। আর 8,500 স্কুল তো আমাদের রাজ্যে ইতিমধ্যেই বন্ধের জায়গা, মানে বন্ধ হয়ে গেছে, এই জায়গায় চলে গেছে। কাজে বেকার ছেলে মেয়েদের কাজের যে জায়গা নেই, পরিযায়ী হচ্ছে আমাদের এলাকার ছেলেমেয়েরা। এই বিষয়গুলোকে সামনে রেখে কৃষকের দুর্বিষহ অবস্থা, তাদের ফসলের কোনো দাম নেই। আলু বর্তমান সময়ে আলু যে অবস্থা দেখেছেন, এর প্রভাব তো কেবলমাত্র যে এখানে চাষ হয়েছে তা তো নয়, সমস্ত এলাকাতেই তার প্রভাব পড়বে। আলু একটা অর্থকরী ফসল, সেই ফসলের উপর ডিপেন্ড করে এলাকার যে উন্নয়ন সেটা ঘটে, কিন্তু সেটা তা থেকে মানুষ আজকে যন্ত্রণার মধ্যে রয়েছে। এ থেকে মুক্তি পেতে বেরিয়ে আসতে হবে। এই বিষয়গুলোকে আমরা মানুষের কাছে তুলে ধরছি। মানুষদের মধ্যে যথেষ্ট সাড়া, তারাও এই যন্ত্রণার হাত থেকে বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে বেরিয়ে আসার জন্য তাদেরও একটা ছটফটানি একটা অবস্থা বিদ্যমান, আমরা এটা প্রত্যক্ষ করছি। আমরা কথা বললাম আরামবাগের প্রাক্তন সিপিআইএম
আইএসএফ সমর্থিত সিপিআইএম এর প্রার্থী কমরেড দীপিকা পণ্ডিত আজ আপনাদের নিকট হাজির হয়েছেন। শক্তিমান মালিকের সঙ্গে কথা বললাম। আমরা সেই ছবিটাই তুলে ধরছি, দেখতে পাচ্ছেন বাড়ি বাড়ি প্রচার চলছে। সেই ছবিটা আবার আমরা পুনরায় তার গৌরব যাতে উদ্ধার হয় সেটা প্রতিষ্ঠা করতে দীপিকা পণ্ডিতকে কাজটা তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। কৃষকদের ফসলের দামের ন্যায্য দাম দিতে এবং শিক্ষিত বেকারের চাকরি প্রদানের ব্যাপারে সর্বোপরি বাংলার দুর্নীতিমুক্ত প্রশাসন করতে আগামী বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট মনোনীত আইএসএফ প্রার্থী আইএসএফ সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড দীপিকা পণ্ডিত আজ আপনাদের দুয়ারে হাজির হয়েছেন কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট প্রদানের জন্য। কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দেওয়া বিপুল ভোটে জয়যুক্ত করুন। আজকে বৈকাল 5 ঘটিকায় যাদের নাম নেই বা অ্যাডজুডিকেশনের মাধ্যমে এই বৈধ ভোটারকে যারা বঞ্চিত করছে ভোট প্রদানে, তাদের বিরুদ্ধে আমাদের বার্তা হবে আজ চাঁদুয়াতে। আপনার আপনাদের ভোটাধিকার আবার আপনারা পুনরায় ফিরে পেতে পারেন তার জন্য আজ বিক্ষোভ কর্মসূচি আছে। আপনাদেরকে চাঁদুয়ে যাওয়ার জন্য আমরা আবেদন করছি। আজ বিকাল 5টায় চাঁদুর ভাটার মোড়ে যারা বৈধ ভোটার অথচ তাদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার চক্রান্ত চলছে, তাদের উদ্দেশ্যে আমরা জানাচ্ছি চাঁদুর ভাটার মোড়ে আমাদের একটা বিক্ষোভ কর্মসূচি আছে। সেখানে আমাদের যারা পরামর্শ দেবেন, আইনি পরামর্শ দেবেন, সে অ্যাডভোকেটরাও থাকবে। আপনাদেরকে অনুরোধ করছি চাঁদুর ভাটার মোড়ে যাওয়ার জন্য। আগামী বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট মনোনীত আইএসএফ সমর্থিত প্রার্থী দীপিকা পণ্ডিত আজ আপনাদের দুয়ারে হাজির হয়েছেন কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দেওয়ার আবেদন নিয়ে। কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দেওয়া দীপিকা পণ্ডিতকে বিপুল ভোটে জয়যুক্ত করায়। দেখতে পাচ্ছেন এখানে এই বাংলাকে বাড়ি বাড়ি যাচ্ছে। দুই এই ছবিটাই সরকার, আমরা কেন্দ্র তুলে ধরার সরকার, চেষ্টা করছি। রাজ্য সরকারের যে বৈষম্যমূলক নীতি, বিভাজনের রাজনীতি, এটা রুখতে আগামী বিধানসভা নির্বাচনে আইএসএফ সমর্থিত প্রার্থী কমরেড দীপিকা পণ্ডিতকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে বাড়ি ভোট বাড়ি দেওয়া যাচ্ছে এবং বিপুল ভোটে লিফলেট জয়যুক্ত প্রদান করুন। করছে এবং মানুষজনের সঙ্গে কথা বলছেন। সেই ছবিটাই আমরা সরাসরি সংবাদ ধন্যবাদ। সম্মেলনে তুলে ধরার চেষ্টা করছি। বাংলার দেখতেই পাচ্ছেন দ্বিতীয় সেই ছবি গৌরব ফিরে পেতে দেখাচ্ছি আপনাদের আগামী সরাসরি লাইভে। বিধানসভা নির্বাচনে আমরা বামফ্রন্ট মনোনীত আরো বেশ কিছু মানুষের আইএসএফ কথা বলবো। সমর্থিত প্রার্থী কমরেড দীপিকা আজ আপনাদের নিকট হাজির হয়েছেন। আমরা কথা বলবো সুশান্ত মন্ডল তার সাথে। সুশান্ত বাবু, বিকালে মূলত আমাদের রাজ্যে অ্যাডজুডিকেশনে যেভাবে নাম রাখা হয়েছে এবং তারপর ফ্রেশ লিস্ট বেরিয়েছে, তাতে ডিলিট হয়ে গেছে অসংখ্য ভোটার। একটা বুথে প্রায় 100-150 পর্যন্ত ডিলিট হয়েছে। আমরা চাঁদুরে সর্বস্তরে ডিলিটেড এবং অ্যাডজুডিকেশনে মানুষদের দেখেছি। তাদের পাশে থাকার জন্য আমাদের রাজ্যের বিশিষ্ট আইনজীবীরা একটা সেল গঠন করেছে। সর্বস্তরের মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, তাদের ডিলিটেড এবং অ্যাডজুডিকেশনে যাই থাকুক, তারা নতুন করে অ্যাপ্লাই করে অনলাইনে আমাদের যে পোর্টাল তৈরি হয়েছে তাতে প্লেসমেন্ট করার জন্য আমাদের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ বিকেল 4:30 থেকে 5টা আমরা মানুষজনদের আসতে বলেছি চাঁদুর ভাটার মোড়ে। মানুষকে সহায়তা দেওয়ার জন্য আমরা নিশ্চিত সিপিআইএম এবং বামফ্রন্টের পক্ষ থেকে এই মহতি উদ্যোগে সব মানুষ সাড়া দেবে। আমরাও চেষ্টা করব মানুষের পাশে থাকার। দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলন লাইভে। দেখতে পাচ্ছেন সেই ছবি। দীপিকা পণ্ডিত কিন্তু বাড়ি বাড়ি প্রচার করছেন, সেই ছবিটাই কিন্তু আমরা তুলে ধরছি। আমরা কিন্তু প্রার্থী দীপিকা পণ্ডিতের সঙ্গে কথা বলবো। বৃষ্টিতে রাস্তায় জল দাঁড়িয়ে গেছে।
সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, তারপরেই কিন্তু প্রার্থী আরামবাগ শহরে প্রচারে বেরিয়ে গেছেন। দেখাচ্ছি ছবি। আসন্ন বিধানসভা নির্বাচনে আরামবাগ বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত আইএসএফ সমর্থিত প্রার্থী পেশায় শিক্ষিকা কমরেড বিথিকা বাড়ি বাড়ি পণ্ডিত এই মুহূর্তে আজ আমাদের নিকট হাজির লিফলেট হয়েছে বিতরণ করছে বিথিকা পণ্ডিত। তিনি ভোট দেওয়ার আবেদন নিয়ে। দেখাচ্ছি সরাসরি সংবাদ সমলের লাইভে দেখাচ্ছি তারা ভোট দিয়ে দেখতেই পাচ্ছেন। কমরেড বিথিকা পণ্ডিতকে বিপুল ভোটে জয়যুক্ত দেখতে পাচ্ছেন সেই ছবি। বাংলার গীত গৌরব ফিরে পেতে সাহায্য করবে। দেখাচ্ছি ছবিটা। এই বাংলাকে বাঁচাতে এবং কেন্দ্রীয় সরকার বাড়ি বাড়ি ঘুরছেন। রাজ্য সরকার এসআইআর এ অনেক নাম বাতিল হয়েছে, বিভিন্ন জায়গায় অবরোধ হচ্ছে। কি কি বলবেন এই বিষয়ে? গীত গৌরব ফিরে পেতে দেখুন, সমস্ত দিক দিয়ে তো পশ্চিমবাংলা শেষ হয়ে গেছে, আর মানসিক ভাবে একদম শেষ হয়ে যাচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে মুসলিম ভাই বোনেরা। তাদের অনেকেরই নাম নেই ভোটার লিস্টে, অথচ তারা প্রকৃত ভোটার। এই নিয়ে তাদের বিক্ষোভ, তারা অভিযোগ করছে। আমাদের বামফ্রন্টের তরফ থেকে আমরা ঠিক করেছি, একটা আইনজীবীদের নিয়ে একটা সংগঠন তৈরি হয়েছে, একটা কমিটি তৈরি হয়েছে, যে কমিটির মাধ্যমে আমরা সাধারণ মানুষরা যেসব প্রসেসগুলো বুঝি না সেইগুলো ওনাদের কাছে কাগজপত্র পৌঁছে দিলে ওনারা আইনগতভাবে লড়বেন এবং মানে নিখরচায়। সেইটা আমি মানুষকে বোঝাচ্ছি, মানুষকে পাশে থাকার কথা বলছি। আমি আশাবাদী যে নিশ্চিত এতে তারা উপকৃত হবে এবং প্রকৃত ভোটার যারা তারা ভোট দিতে পারবে। নয়তো যদি তারা ভোট দিতে না পারেন তাহলে আমাদের ভোট বন্ধ রাখার দাবি রইল। মানুষকে সব দিক দিয়ে শেষ করে দেওয়া যাবে না, শুধুমাত্র উপঢৌকন আর এই চাকচিক্য নিয়ে মানুষ বেশি দিন চলতে পারে না। মানুষ বুঝে গেছে যে মানসিক শারীরিক সব দিক দিয়ে মানুষকে শেষ করে দেওয়া হচ্ছে এই দুই সরকার। সাম্প্রদায়িক মানে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু করছে, ধর্ম নিয়ে রাজনীতিতে নামা হচ্ছে। মন্দির মসজিদ সরকারি টাকায় কোনো মন্দির মসজিদ নয়, সরকারি টাকায় হবে হসপিটাল, সরকারি টাকায় হবে স্কুল। এই আমাদের মানে একদম কড়া বার্তা সরকারের কাছে। আর জনগণ এটা বুঝে গেছে, জনগণের সারা আমি ভালো পাচ্ছি। আমরা 100% নিশ্চিত এবারে বামপন্থীরাই আসছে, জয়ী হচ্ছে। এখানে তো অনেক জায়গায় ঘুরলেন, অনেকে তো আপনাকে অভিযোগ করছেন এসআইআর এর নাম বাতিল হয়েছে, তাদেরকে কি আশ্বাস দিচ্ছেন? তাদেরকে আমরা আশ্বাস দিচ্ছি আজকে সন্ধ্যের মধ্যে থেকে সেটা কার্যকর হবে। আমাদের আইনজীবীরা তাদের পক্ষ নিয়ে লড়বে, তাদের যা কিছু করার তারাই করে দেবে। আমরা সাধারণ মানুষ যেহেতু বুঝতে পারছি না কি কোন প্রসেসে গেলে, কোন পদ্ধতিতে গেলে কার্যকর হবে, তাদের ভোটার লিস্টে নামটা উঠবে, আমরা বলে যাচ্ছি। আমাদের তরফ থেকে আমরা যে একটা আইনজীবীদের সংগঠন করেছি, সেই সংগঠনের মাধ্যমে তাদের নাম ভোটার লিস্টে তোলা হবে, এই আশ্বাস আমি দিয়ে যাচ্ছি। হ্যাঁ, একেবারে নিশ্চিত। কেন নাম বাতিল হচ্ছে, কারা এর সঙ্গে যুক্ত? এবার দেখুন, এই সরকারের আমলে বিশেষ করে সংখ্যালঘু ভাই বোনদের নামগুলো বাদ দেওয়া হয়েছে। এটা মানে পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে, মানে কারো কোথাও ভুল নাই, সেই নামগুলো বাদ গেছে। এটা একদম পরিকল্পিতভাবে হচ্ছে। উনি হয়তো ভেবেছেন এনাদের ভোটগুলো পাবো না, এদের বাদ দিয়ে দিই। এটা উভয় সরকারি, এটা তো একদম সেটিং এর ব্যাপার। ওনারা তো একদম মিলেমিশে কাজটা করছে। এখানে মানুষ বুঝে গেছে যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয় মিলে এই কাজটা করছে, যে কিভাবে এনাদের বাদ দেওয়া যায়। কিন্তু আমরা বামপন্থীরা তো ছাড়বো না, আমরা এর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। আজকে চাঁদর ফাটার মোড়ে এর জন্য লড়াই আছে। সমগ্র সংখ্যালঘু ভাই বোনেদের আবেদন করছি, সেই লড়াই আমাদের সঙ্গে কাঁধ মেলান, আমাদের সাথে থাকুন। আমরা আবার আপনাদের দাবি পূরণ করব, এই আশা আমি দিয়ে যাচ্ছি। দেখাচ্ছি ছবিটা, সরাসরি সংবাদ সমলের লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। বিথিকা পণ্ডিত কিন্তু বাড়ি বাড়ি প্রচার করছেন এবং লিফলেট বিতরণ করছেন। সরাসরি সেই ছবিটাই আমরা সরাসরি সংবাদ সমলিয়ায় তুলে ধরার চেষ্টা করছি। সংবাদ সমলিয়ায় লাইভে সরাসরি দেখাচ্ছি সেই ছবিটাই। বিথিকা পণ্ডিত এই মুহূর্তে বাড়ি বাড়ি প্রচার করছেন। আমরা তখন আরামবাগ 6 নম্বর ওয়ার্ডের
আন্ডি মহল্লা এলাকায় বাড়ি বাড়ি প্রচার সারছেন গীতিকা পণ্ডিত। সেই ছবিটাই কিন্তু আমরা সরাসরি সংবাদ সোমালিয়ার লাইভে তুলে ধরার চেষ্টা করলাম এবং শোনালাম তারা কি বলছেন। সিপিআইএম নেতা থেকে আরম্ভ করে প্রার্থী কি বলছেন সেই ছবিটাই আমরা তুলে ধরার চেষ্টা করলাম সরাসরি লাইভে। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে বিভিন্ন খবরাখবর নিয়ে আমরা আবারও লাইভে আসবো। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।